শীতকাল মানেই পিঠাপুলি। তো বিভিন্ন রকম পিঠার মধ্যে এই পিঠাটি একটি, যেটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। খুবই সহজ আর ইজি রেসিপিতে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এই পিঠা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফawjiasmom। তো এই চুই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আর এটা আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়া দিয়েও করতে পারবেন। এবারে কিছুটা লবণ নিয়ে এই লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা স্বাদ মতো নিয়েছি। এবারে ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা গরম পানিতে নেড়ে একটি ডো তৈরি করে নিতে পারেন সেদ্ধ করে। রুটি বানানোর জন্য যেই ডোটা আমরা তৈরি করে থাকি ঠিক সেই রকম। আপনারা এখানে কিছুটা চিনিও মিক্সড করতে পারেন, তবে আমি আজকে চিনি মিক্সড করিনি, মিষ্টির পরিমাণটা একটু কম রাখছি। ঠিক এই রকম ডো তৈরি করতে হবে, যেন একদম গলেও না যায় আবার বেশি শক্তও না থাকে। আপনি যেই রকম শেপ দিবেন যেন ঠিক সেই রকম শেপ হয়। তো এবারে এদিকে আমি জাল করা আগে থেকে 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম। এখন শুধুমাত্র একটু ফুটিয়ে নেব, আর কিছুই করব না। এবার এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি 2 টুকরো, আর দিয়ে দিচ্ছি এলাচ 2টো। এবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ গরম করে নিচ্ছি। আর হালকা একটু গরম যখন হয়েছে তখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা বুঝে দিতে হবে, কারণ অলরেডি চালের গুঁড়ায় কিন্তু লবণটা দেওয়া হয়েছে। এবার এখানে আমি যেই খেজুর গুড়ের যে ঝোলা গুড়টা পাওয়া যায় সেই ঝোলা গুড়টা আমি এখানে দিচ্ছি। আর আমি এখানে কোনো চিনি অ্যাড করব না, শুধুমাত্র ঝোলা গুড় দিয়ে তৈরি করব। আর এই পিঠাটা খেজুর গুড় বা খেজুর গুড়ের ঝোলা গুড়টা বা খেজুর রসে খেতে সব থেকে বেশি ভালো লাগে। এটার টেস্ট ফ্লেভার দুটি অসম্ভব মজার হয়ে থাকে। তো যতটুকু মিষ্টি খাবেন সেই পরিমাণে কিন্তু ঝোলা গুড়টা বা গুড়টা অ্যাড করতে হবে। আপনারা চাইলে এই গুড়টা শেষের দিকেও অ্যাড করতে পারবেন, যখন নামিয়ে নেবেন পিঠাটা ঠিক সেই সময়। এতে করে কিন্তু ফেটে যাওয়ার কোনো রকম চিন্তা থাকবে না, কোনো রকম ভয় থাকবে না। অনেক সময় দেখা যায় দুধে গুড় পড়লে দুধটা কেটে যায়, সেক্ষেত্রে যখন দুধটা অতিরিক্ত গরম থাকে তখনই কিন্তু দুধটা কেটে যায়। তো এবার আমি এখানে নারকেল কুড়ানো অ্যাড করে দিয়েছি। আর এই পিঠাতে নারকেল কুড়াটা খুব বেশি ভালো লাগে খেতে। এবারে যখন এটা একটু ফুটে উঠেছে তখন আমি অল্প অল্প ডো নিয়ে আমি এখানে সেমাইয়ের আকার করে ছোট ছোট করে আমি এটাতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে খুব ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে তুলে নেব। খুব সহজভাবে এভাবে তৈরি করা যায়, অল্প সময়, কোনো রকম ঝামেলা ছাড়া। আর এই পিঠার সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। আমি প্রত্যেকটা পিঠা এখানে দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবারে এটাকে ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। খুব অল্প সময়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়, একদম ঝামেলা ছাড়া। আজকে আমি সেই রকমভাবেই দেখিয়েছি এই রেসিপিটা। তো হয়ে গিয়েছে আমার চুই পিঠার রেসিপিটা। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার চুই পিঠাটা ঠিক কেমন হয়েছে। দেখুন, একদম পারফেক্ট ঘনত্বে কিন্তু এই পিঠাটা তৈরি করা হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার এই চুই পিঠার রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটির পাশে থাকার জন্য। আর এই চুই পিঠার রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর খেজুর গুড়ের ফ্লেভার টেস্টও অসাধারণ। তো
তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নিয়ে, আবার চলে আসবো আমি আপনাদের সামনে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।